রসুলের দরবারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মেহমান আসছে। দেখেন সাহাবীদের প্র্যাকটিসটা কেমন, আপনি একটু দেখেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যান, বাড়িতে গিয়ে হোমওয়ার্কটা করবো ইনশাআল্লাহ। রসুলের দরবারে মেহমান আসছে, এসে বলতেছে হুজুর আমি বিশাল মরু অঞ্চল পাড়ি দিয়ে আপনার দরবারে আসছি, আপনার বাড়িতে, আপনার এলাকায় এখানে আসছি, আমি মেহমান হিসেবে আপনার কাছে থাকতে চাই, আমাকে একটু যদি কেউ মেহমানদারি করে। আল্লাহ রসুল সাহাবীদের ডাকলেন, সাহাবীরা কে আছো যে এই লোকটারে মেহমানদারি করবা, রাত্রে তার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করবা, থাকার ব্যবস্থা করবা। সাহাবীরা হাত উঁচু করছেন। একজন সাহাবী রসুলের একদম সামনে বসা, সে বলছে হুজুর আমি, নাম হলো হযরতে তালহা। বলেন সুবহানাল্লাহ। কি নাম? তালহা। হাত উঁচু করছে, হুজুর আমি তার মেহমানদারি করব। তালহা একটু সবক নেন। আপনারা মনে করছেন, আমরা মনে করেছি যে সম্পদ আমার চিরদিন থাকবে, থাকবে কিনা? জোরকান থাকবে কিনা? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করেছে এই সম্পদ তাদের চিরদিন থাকবে না। চিরদিন আপনার এই সম্পদ আপনার থাকবে না। প্র্যাকটিস শিখতে হবে সাহাবায়ে কেরামের কাছ থেকে। তালহা হাত উঁচু করেছে, হুজুর মেহমান আমি নিব, আমি তার খাবারের ব্যবস্থা করব, রাত্রে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। তালহা কে জানেন? কত বড় ধনী মানুষ। আর একটা এর রিলেটেড কথা বলতে হয়, কত বড় ধনী তালহা। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পিছনে নামাজ আদায় করেন। প্রত্যেক দিন রসুলের ফজরের নামাজের জামাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হন, ফজরের নামাজের জামাত শেষ হলে সালাম ফিরায়া বিশ্বনবী মুসল্লিদের দিকে মুখ করে বসেন। মুসল্লিদের সাথে, উপস্থিত সাহাবায়ে কেরামগণের সাথে কথা বলেন। কেউ কিছু স্বপ্নে দেখলে রসুলকে বলেন, তাবির করেন, রসুল নসিহত করেন, সাহাবীরা শুনেন। তারপরে ইশরাকের নামাজ পড়েন, বিদায় হয়ে যান। তো এরকম প্র্যাকটিস চলছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করা গেল যে তালহা যিনি মেহমান নিতে চাইলেন, ওনার সম্পদের হিসাব আমি আপনার সামনে দিচ্ছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের সালাম ফিরানের সাথে সাথে রসুল যখনই সালাম ফিরান উনি দৌড়াইয়া বাড়িতে চলে যান। রসুলের আলোচনায় বসেন না, কথা শুনেন না। সাহাবীরা লক্ষ্য করল, রসুল ফিরে ঘুরে বসার আগেই তালহা দৌড়ে চলে যায়। সাহাবীরা সন্দেহ করলো কি ব্যাপার, রসুলের কথাবার্তা, রসুলের নসিহত কি তালহা অ্যাভয়েড করছে কিনা বা পছন্দ করছেন না, এমন কিছু কিনা। রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি লক্ষ্য করেছেন যে আপনার সাহাবী তালহা আপনার আলোচনা না শুনেই ফজরের পরে সালাম ফিরানের সাথে সাথে চলে যায়? আল্লাহ রসুল লক্ষ্য করলেন যে হ্যাঁ, ঘটনা তাই। পরের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন যে তোমরা তালহাকে বলবা সে যেন ফজরের নামাজের সালাম ফিরিয়ে চলে না যায়, আমার সাথে যেন দেখা করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন তালহা যেন আমার সাথে দেখা করে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন। আল্লাহ রসুল ফজরের নামাজের ইমামতি করলেন। সালাম ফিরিয়ে রাসূলুল্লাহ ঘুরে বসতে যাচ্ছেন। এমত অবস্থায় তালহা উঠে রওনা দিয়েছে। সাহাবীরা তালহার আস্তিন ধরে টান দিয়ে হাত ধরে বলছে, তালহা ইজলিস, বসো, বিশ্বনবী তোমাকে বারণ করেছে, রসুলের কথা শুনে তার নসিহত না শুনে তুমি যেতে পারবে না, রাসূলুল্লাহ বলেছেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কথা শুনে বসে বললেন, কিন্তু ছটফট করতেছেন কখন উঠে যাবেন।
সাহাবীরা বললেন, তালহা, রাসূলের দরবারে বেয়াদবি হয়ে যাবে, এটা তোমার ঠিক হচ্ছে না, তোমার বসা উচিত। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। আল্লাহর রাসূল আলোচনা করলেন। আলোচনা শেষে তালহাকে বলছে, তালহা রে, ঘটনা কি? সমস্ত সাহাবীরা ফজরের নামাজের সালাম ফিরানোর পরে বসে যায়। তোমার কি হয়েছে? তুমি বসো না। আমার সাথে কি তোমার বিবাদ আছে নাকি? আমার কথা কি তুমি অপছন্দ করো নাকি? আমাকে তুমি কি অপছন্দ করো, অথবা আমার কথা তোমার ভালো লাগে না, এমনটি নাকি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই কথা শুনে দরদর করে চোখের পানি চলে আসলো। হযরত তালহা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আপনার জন্য আমি তালহা জীবন দিতে পারি। উহুদের ময়দানে আপনাকে বাঁচানোর জন্য আমি তালহা। আপনার কি মনে নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য জীবন দিতে পারি। আপনার কথা পছন্দ করব না, আপনার কথার জন্য আমার জীবনটা আমি কুরবানি করে দিতে পারি। আল্লাহ রাসূল বললেন, তাহলে তালহা, প্রত্যেকদিন তুমি চলে যাও কেন? ফজরের নামাজের পরে সাহাবীরা সব বসে, তুমি চলে যাও কেন? কে ইয়া রাসূলুল্লাহ, কি বলবো? শরমের কথা, লজ্জার কথা কি বলবো? রাসূল একান্তে একটু ফাঁকা জায়গায় একটু সবার অলক্ষ্যে আপনাকে এই কথাটা বলতে হবে। আল্লাহ রাসূল তালহাকে একদম কাছে টেনে নিয়ে বললেন, তালহা বলো। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কি বলবো? লজ্জার কথা। আমার ঘরে আমার স্ত্রী আছে, আর আমি দুইজনের মিলে মাত্র একটা চাদর। সুবহানাল্লাহ, দুজনের মাত্র একটা চাদর। ফজরের আজান হলে আমি দৌড়াইয়া মসজিদে চলে আসি রাসূল, আপনার পিছনে ফজরের নামাজ পড়ার জন্য আমি চলে আসি। আমার স্ত্রীকে ঘরের মধ্যে একটা গর্তের মতো ওই জায়গা লুকিয়ে রেখে আসি। আমার স্ত্রীর পরনে কোনো কাপড় নাই, আমার স্ত্রীর পরনে কোনো কাপড় নাই। আমি দৌড়াইয়া, আপনি সালাম ফিরালে দৌড়াইয়া দরজায় দাঁড়াইয়া আমি কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিব, উনি ফজরের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংসারের অবস্থা এমন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ও নবী, আপনি আপনার তালহার জন্য শুভ সংবাদ শুনায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তালহার পরনে কাপড় নাই, বলে দেন হাসরের ময়দানে আমি আল্লাহ তার কাপড়ের ব্যবস্থা করব। এই হলো তালহা, যিনি হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান আমি নিব। আল্লাহ রাসূল বললেন, তালহা তুমি মেহমান নিবে? কয় হ্যাঁ। তালহা মেহমান নিয়ে চলে গেলেন। স্ত্রীকে বলছে, ঘরে গিয়ে, স্ত্রী, ঘরে খাবারের পরিমাণ কি? কয় কেন? কয় একজন মেহমান আসছে, মেহমান আল্লাহর রাসূলের পাঠানো মেহমান। তালহা বলছেন, স্ত্রীরে ঘরের মধ্যে কি আছে? কয় ঘরে তো কোনো খাবার তেমন নাই, আমাদের সন্তানের জন্য মাত্র এক পেয়ালা দুধ আছে, আমার খাবার নাই, আপনার জন্য কোনো খাবার নাই, যা আছে বাচ্চাটার দুধ আছে। সুবহানাল্লাহ। বাচ্চার জন্য একটু খাবার আছে, এছাড়া আর কিছুই নাই, এছাড়া কিছুই নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করা যায়? ওই দুধটুকুনি নিয়ে আসো। স্ত্রী ওই দুধটুকুন নিয়ে আসলেন। এবার স্ত্রী কানে কানে বলছে, এই দুধটুকুন মেহমানকে দিবেন। মেহমান তো আবার বলবে যে আপনিও খান, কি হবে তখন? কেমন হবে? স্বামী বললেন, সন্তানের এই খাবারটুকুন সন্তানকে, সন্তানও তো না খাওয়া, স্ত্রী তুমি সন্তানটাকে ঘুম পাড়িয়ে দাও, আর দুধটা নিয়ে আসো। রাতের বেলা স্ত্রী দুধের পেয়ালাটুকুন নিয়ে আসছেন, একটু এতটুকুন দুধ, দুধের পেয়ালা নিয়ে আসছে। স্ত্রী স্বামীর কানে কানে বলছে, স্বামী আমার বাতি ঠিক করার নামে আমি বাতি নিভাইয়া দিব।
আর মাঝখানে আপনি মেহমানকে রিকোয়েস্ট করবেন, অফার করবেন দুধটা খাওয়ার জন্য। বাতি ঠিক করার ছলে বাতিটা যখন নিভিয়ে দিব, মেহমানকে দিবেন, মেহমান খাবে। তখন মেহমান যদিও বলে আপনিও খান, আপনি বলবেন নিচ্ছি ইনশাআল্লাহ। এ কথা বলে মেহমানকে খাওয়ার ব্যবস্থা করে দেন। খাবার শেষ হলে বাতি জ্বালাবো, বলেন সুবহানাল্লাহ। কি একটা নাটক! মেহমানের মুখে পেয়ালা তুলে দিয়েছে। মেহমান আপনি খাবেন না? আপনি খান। আমরা খাচ্ছি। বাতি নিভিয়ে দিয়েছেন। বাতি ধরনের একটা বাহানা করছে, আসলে ধরাচ্ছে না, দেরি করতেছে। এদিকে মেহমান দুধটুকুন খেয়েছেন। মোটামুটি যতদূর সম্ভব মেহমানের পেট পুরো না ভরলেও মাশাআল্লাহ মেহমানদারি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত্রে ঘুমিয়ে গেছে, বাচ্চাটা না খাওয়া, স্বামীও না খাওয়া, স্ত্রীও না খাওয়া, মেহমান খেয়েছে। আলহামদুলিল্লাহ। সকালবেলা ফজরের নামাজের আজান হলে মেহমানকে নিয়ে হযরতে তালহা রাসূলের দরবারে হাজির হলেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহমান রাসূলের দরবারে হাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডেকে বলছেন, তালহা রাত্রে কি হয়েছে বলো তো দেখি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাসতেছেন মুচকি মুচকি। কি হয়েছে? রাত্রে কেমন কাটালে মেহমানকে নিয়ে, কি হয়েছে বলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো তেমন কোনো খাবার ছিল না। একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি? একটু নাটক করে ফেলেছি। রাসূল, আল্লাহ কি আমার উপর বেজার? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি হয়েছে বলো তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ঘরে মাত্র আমার বাচ্চার খাবার ছিল, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিলাম। বাতি ঠিক করার ছলনায় আমার স্ত্রী বাতি নিভিয়ে দিল। মেহমানকে অফার করলাম, দুধটা খাইয়ে দিলাম। মেহমান ঘুমিয়ে গেল, আমরাও ঘুমিয়ে গেলাম। আমার সন্তান আমরা না খেয়ে রাত কাটিয়ে দিয়েছি। সকালবেলা আপনার কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ঘটনায় আল্লাহ বেজার হয় নাই তো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা, এ তালহা, তোমার এই ঘটনা আসমানের মালিক রব্বুল আলামিন তোমার এই নাটকটা এমন ভাবে উপভোগ করেছেন। তুমি যখন এমন কাজ করছিলে আসমানের ফেরেশতাদেরকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মেলন করে তোমার এই দৃশ্যটা ফেরেশতাদেরকে আল্লাহ নিজে দেখাচ্ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাচ্ছিলেন আর হাসছিলেন, তোমার এই আচরণে হাসছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নিজেও হাসলেন, সাহাবীরাও হাসলেন। এবং এ পর্যন্ত এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম যখনই এই হাদিসটা পড়িয়েছেন, মুহাদ্দিস হাসছেন, কারণ এই সময় হাসাটাও সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। এটা হলো মেহমানদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারির ব্যাপারে সাহাবীদের প্রশিক্ষণ দিয়েছেন। ঘরে খাবার নাই, মেহমানদারি করছেন। আর আমাদের ঘরে খাবার থাকা সত্ত্বেও আমরা মানুষের মুখে একটু খাবার তুলে দিতে পারি না, আমাদের অযোগ্যতা, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আসেন আমরা মানুষদেরকে আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে মানুষদেরকে আমরা খাওয়াবো। কোন মানুষকে যদি আপনি মেহমানদারি করেন, মেহমান যদি আপনার ঘরে আসে, মেহমান একা আসে না। রাসূলুল্লাহ বলেন, মেহমান বরকত নিয়ে আসে, মেহমানের রিজিক মেহমান নিয়ে আসে। মেহমান যখন আসে, আল্লাহর ফেরেশতা ঘরের মধ্যে চলে আসে।